বর্ষাকাল মানে ইলিশ মাছ, আর ইলিশ মাছ মানে সরষে ইলিশ। বাড়িতে গেস্ট আসলে কিভাবে 20 মিনিটসে সরষে ইলিশ প্রিপেয়ার করবেন চলুন তাহলে দেখে নিই। এখানে মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সাথে কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টক দই আর সর্ষের তেল নিয়েছি। প্রথমে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাজু বাদামটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর ওই পেস্টটার সাথে 3 টেবিল স্পুনের মতো টক দই আমি দিয়ে দেব। ভালো করে টক দইটা ওই সর্ষের মিক্সচারটার সাথে মিক্স করে নেব। এরপর পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আগে যেহেতু মাছে নুন হলুদ মাখানো আছে, তো সেই বুঝে ভেবেচিন্তে নুনটা দেবেন। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্টে আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো রেসিপিটা। এরপর একটা বাটিতে এখানে আমি টিফিন বক্স নিয়েছি বড় সাইজের। এখানে হাফটা সর্ষে আমি দিয়ে দেব। সর্ষের বাটাটা দিয়ে ওপর থেকে মাছগুলোকে এক একটা করে বসিয়ে দেব। এরপর যে সর্ষেটা বেঁচে আছে ওটা ওপর থেকে ভালো করে দিয়ে দেব, এবং প্রত্যেকটা মাছ সর্ষের এই গ্রেভিটা দিয়ে যাতে ঢেকে যায় সেটা লক্ষ্য রাখবো। ভালো করে গ্রেভিটা এর ওপর থেকে 100 ml মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা এখানে একটু বেশি দিতে হবে, যেহেতু এটা পুরোটাই ভাপে হবে, তাই সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 100 ml মতো সর্ষের তেল দিয়েছি। এরপর ওপর থেকে 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসে এটাকে বসিয়ে দেব, এবং 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে ভাপিয়ে নেব। আপনারা চাইলে মাঝখানে একবার খুলে এটাকে নেড়েও দিতে পারেন, কিন্তু খুলে দেখলে এর যে স্মেলটা থাকে ওটা বেরিয়ে যায়। আমার দেখুন 10 থেকে 15 মিনিট পর এটা একদম রেডি। আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিলাম, এটা এখনও ফুটছে। একদম রেডি হয়ে গেছে আমাদের সর্ষে ইলিশ, তাও আবার 20 মিনিটসে। তাহলে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বাই।